আজ আমরা গিয়েছিলাম রাধামন বাজারে। সেখানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সবকিছু থাকছে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। কেমন আছো তোমরা সবাই? কাপ্তাই যাওয়ার পরে 3 দিন পরে আজকে ছিল আমাদের ঢাকায় ব্যাক করার কথা। আমরা ঢাকায় না গিয়ে আমরা চলে গেছিলাম রাধামন বাজারে। আর সেইখানে গিয়ে আজকে নতুন নতুন অভিজ্ঞতা হলো। বাজারে যাওয়ার পরে আমার অনেক মন চাইতেছিল যে আনারস খাবো, কিন্তু এখানে আনারস একদমই খুঁজে পেলাম না। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই মিলে চলে গেছিলাম আজকে একদম পাহাড়ি আনারস খাওয়ার জন্য। আমার তো আনারস খেতে ইচ্ছা করতেছিল অনেক, কিন্তু এইদিকে নাইমাপুর খেতে ইচ্ছা করতেছিল কাঁচা আম। এই সময় কাঁচা আম পাওয়াটা খুবই টাফ। তো দেখা যাক আমরা আম পাই কি না পাই। তো এইদিকে আমরা আবার দেখতে দেখতে যাচ্ছিলাম। এখানে হচ্ছে পাহাড়ি যারা ছিল তারা মাছ, শাকসবজি, বাঁশকরল আরো অনেক কিছু নিয়ে বাজারে বসছে। তো সেইগুলো দেখতে দেখতে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো আম গাছগুলো কত সুন্দর। এখন কিন্তু কাঁচা আম বলতে গেলে একদমই নাই। তারপরও এখানে যে আমগুলো আছে আধা পাকা আধা পাকা, তো আমরা এখান থেকে দেখে দেখে যাচ্ছিলাম। আর আমাদের সাথে এখানকার লোকজনও ছিল। তো আমরা ভাবলাম যে আসার সময় নিবো, তো তারা বলতেছে আসার সময় নিলেই আর কি হবে। তো এদিকে কিন্তু আমরা দেখতে দেখতে আনারসের যেই ক্ষেতটা থাকে সেখানে চলে আসছি। আমি জানি না এটাকে আনারসের ক্ষেত বলে না অন্য কিছু বলে। তো এই যে দেখো এখানে আনারস গুলো কত বড় বড়। তো আমরা কিন্তু এই ক্ষেত থেকে আজকে অনেকগুলো আনারস নিব, যেগুলো হচ্ছে আমরা আমাদের রিসোর্টে নিয়ে যাব। তারপরে সেখানে গিয়ে আমরা কেটে কেটে খাবো। তো এখানে আর কি আনারস ক্ষেতটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। একদম ফ্রেশ ফল বলতে গেলে। তো এই যে দেখো আনারসের সাইজ গুলো কিন্তু অনেকটাই বড় আর একদম পেকে গেছিল। এটা নিয়ে আমরা একটু ভয় পাচ্ছিলাম যে আসলে পাকবে কিনা, কিন্তু এখানে আসার পরে দেখলাম যে সবগুলোই আর কি পাকা পাকা। দু একটা কাঁচা কাঁচা ছিল, বাট আমরা কাঁচাগুলো নিইনি। তো এই যে এই দিদিটারই হচ্ছে আনারসের ক্ষেত, তার ক্ষেত থেকেই হচ্ছে মূলত আমরা কিনে নিলাম। আমরা কিনি নেই, আমাদের সাথে হচ্ছে রিসোর্টের লোকজন ছিল, তারাই মূলত কিনছে। তো এই যে এখন আমরা দেখতে দেখতে একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এদিকে যাওয়ার পথে কিন্তু তোমাদের একটুও বোরিং লাগবে না। তার একটাই কারণ, এইদিকের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেকটাই সুন্দর। মন্দিরের সামনে থেকে আমরা একটুখানি সময় ঘুরে তারপর চলে আসছিলাম। এইদিকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার। আজকে একটু বৃষ্টিটা নাই বলতে গেলে, এই 3 দিন কিন্তু একদম ডাহা বৃষ্টি ছিল। তো এই যে যাওয়ার পথে কিন্তু এখানে আমরা আম দেখতে পেলাম নাইমাপুর জন্য। নাইমাপু তো অনেক খুশি। তো এখানে হচ্ছে ভাইয়া আম গাছে উঠে তারপর হচ্ছে আম পেড়ে দিবে। এখানে গাছের মধ্যে 2-3টা আম ছিল, সেখান থেকে হচ্ছে 2টা না যেন 3টা আমি আর কি পাড়া হয়েছে। তো এই আমগুলো কিন্তু আধা পাকা ছিল, যার কারণে নাইমাপু অনেক খুশি যে তার মন চাইতেছিল অনেক কাঁচা আম খাওয়ার জন্য, সেটাই কিন্তু খেতে পারলো। তো এই যে এখন কিন্তু গাছের ফ্রেশ আমগুলো পাড়া হচ্ছে, যেটা হচ্ছে আমরা রিসোর্টে নিয়ে তারপর হচ্ছে খাবো। তো এদিকে নাইমাপু তো মহা খুশি। তো এদিকে বাজারেও চলে আসছি আমরা দেখতে দেখতে। এসে এখানে হচ্ছে চা দিয়ে রুটি দিয়ে খাচ্ছিলাম। এই রুটিটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে